সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের স্বপন ভাইয়ের মুরগির জন্য খাবার রেডি করতেছে। এই যে ডিমের খোসা দিচ্ছে। গুঁড়া দিল, সবগুলা স্বপন ভাই মিক্সার দিয়ে একদম মিশাই ফেলবে ভালো করে। এই যে দেখতেছেন এখানে, এগুলো হচ্ছে সাবানের পানি, শ্যাম্পু, সার্ফ এক্সেল, হুইল পাউডার, সবগুলোর পানি এগুলা গাছে দিতে হয়। গাছের ঢালে এবং পাতায় ভিজাই দিলে পোকামাকড় আক্রমণ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায়। আর এগুলো দেখতেছেন, এগুলো সব সরিষার খৈল বীজাণু পানি। যেহেতু এগুলো ঢাকনা দিয়ে রাখছি, ঢাকনা যদি না দেয় তাহলে দুর্গন্ধ ছড়াবে। এই যে দেখতেছেন এগুলা ডিমের খোসা, এই ডিমের খোসার গুঁড়া। এগুলো গাছেও দিতে পারবেন আপনারা, মুরগিকেও দিতে পারবেন। আর এই যে এখানে এটা হচ্ছে কালো সার, আর এটা হচ্ছে লাল সার, আর এটা হচ্ছে সাদা সার, অর্থাৎ ইউরিয়া, এমওপি, টিএসপি। তিনটা সার পানি দিয়ে গুলে গাছের গোড়ায় দেয় আর কি। আপনারা ইচ্ছে করলে পানিতে গুলে সেভাবে দিতে পারবেন। দেখেন রীতিমতো ধোঁয়া উঠতেছে। স্বপন ভাইয়ের মুরগির খাবারে একদম গরম গরম। এই দেখতেছেন সব আনার, এখানে প্রায় গোনা হয়েছে 45টার মতো। দেখেন সবগুলা আনার। আর ছাদ বাগানে কার কার ছাদ বাগানে এরকম সিমের ফুল আসছে জানাইয়েন। দেখেন, এই দেখেন সজনা গাছের ফুল আসছে, সজনা ধরবে। সিম দেখছেন, এখানে সিমের সমারোহ চলতেছে রীতিমতো। এই যে দেখেন মালটা গাছে সিকিম মালটা, এটা পয়সা মালটা বলে, কেউ সিকিম মালটা বলে। ফুল কীভাবে আসছে দেখেন। আর বিকেল হলে এগুলা সুগন্ধি এমনভাবে ছড়ায় যা বলার বাইরে। অনেক ফুলের সুগন্ধি কেউ হার মানায়। আবার এই যে দেখেন এদিকে এই যে জাম্বুরা ধরছে, জাম্বুরা এখনো ঝুলানো আছে। আর এদিকে এই দেখেন জাম্বুরা গাছের কিভাবে ফুল আর ফলের করা লাগছে দেখেন। এই যে দেখেন, এই যে বিখ্যাত স্বপন ভাইয়ে মুরগির খাবার রেডি করে দিচ্ছে আস্তে আস্তে। আর এটা এখানে গরম পানি দেওয়া হয়েছে। শীতকালে এই পানির জন্য ওদেরকে এটা ব্যবহার করি, ফিল্টার দেই না। যেহেতু ঘরের ভিতরে পানি দেই না, সেই জন্য বাইরে গরম পানি দিয়ে তাদেরকে শীতকাল পর্যন্ত এভাবে চালাবো। এরপরে ওই পানির ফিল্টার আছে ওখানে, ওই যে দেখছেন গাছের ফাঁকে দিয়ে দেখা যাচ্ছে ফিল্টারগুলো ওদিকে রেখে দিছি। এগুলা এই 1 মাস পরে আবার ওদেরকে রিটার্ন করব, আবার নিয়ে আসবো ঘরে। এখন আপাতত ওদের ভিতরে ফিল্টার দেই না।
এই তো আমাদের বিখ্যাত শবন ভাই এখন মুরগির জন্য রেডি করে দিচ্ছে খানা সব। আর এটা হচ্ছে নিম গাছ। নিম গাছ একদম ঢালপালে পাতা টাতা কমে গেছে। এই যে দেখেন, এগুলাও ফাল্গুন মাস আসলে পরে সবগুলাই আমরা গাছ, সজনা গাছ, এই যে নিম গাছ, এগুলো সবগুলোতে একসাথে এমনভাবে মুকুলও আসবে, পাতা টাতা সবগুলো নতুন করে বের হবে। এটা এখানে রাখছি অনেক কারণ আছে, এগুলো পরে আস্তে আস্তে জানবেন। দেখেন শমন ভাই মুরগি সব ছেড়ে দিল। এই যে আমাদের হেলা বস চলে আসছে। সাহেব বাবু কই? এই তো সাহেব বাবু, এটা হচ্ছে আমাদের সাহেব বাবু, আর এটা হচ্ছে কাল্লু মামা। তো ঠিক আছে, ভালো থাকুন সবাই। আজকে ভিডিও এই পর্যন্ত।